নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু আপডেট নিয়ে। রাসেল অবসর নিয়েছে আইপিএল থেকে, তারপরেও কিন্তু কেকেআর দলের সঙ্গে যুক্ত থাকছে রাসেল। তো রাসেলের কারণে কিন্তু দাম আরও বাড়তে চলেছে ক্যামেরন গ্রিনের। কী রকম ছন্দে রয়েছে কেকেআরের টার্গেটে থাকা প্লেয়াররা, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে তোমরা সকলেই জানো সৈয়দ মুশতাক আলী ট্রফি চলছে, এবং সেই জায়গাতে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো করার চেষ্টা করছে, কারণ সামনেই রয়েছে অকশান। তার আগে যে সমস্ত প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারবে তারা কিন্তু অবশ্যই দল পাবে। তো সেক্ষেত্রে কেকেআরের সবার আগে যেটা দরকার, একজন ভালো ডোমেস্টিক ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, যেটার অভাবে কেকেআর লাস্ট বেশ কয়েকটা বছর ধরে ভুগছে। লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম সেই জায়গায় ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান নিলেও তাকে সেইভাবে ট্রাস্ট করা যায়নি, একটা ম্যাচেও খেলানো হয়নি, কারণ সে নিজের সেরা লেভেলে যে খেলেছিল তারপর তো নয়, সে এসে হয়তো কেকেআরে কিছু ঝলক দেখিয়েছিল। কিন্তু এই মুহূর্তে রিসেন্ট টাইমে সবথেকে সেরা ছন্দে রয়েছে বেশ কিছু প্লেয়ার, তার মধ্যে অবশ্যই আমি কথা বলবো তুষার রহেজার কথা। তো আগেই তোমাদের জানিয়েছিলাম এই 24 বছর বয়সী ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে, এবং তার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, টিএনপিএলে সে খুবই ভালো পারফরমেন্স করেছে, এবং টি20তে তার স্ট্রাইক রেট 170 স্ট্রাইক রেট। তো এবং রিসেন্ট টাইমে যে সৈয়দ মুশতাক আলী ট্রফি চলছে, সেখানে রাজস্থানের বিরুদ্ধে 18 রান এবং দিল্লির বিরুদ্ধে কিন্তু 72 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে রান পায়নি, সে 0 রানে আউট হয়ে যায়। তো এই প্লেয়ারটা কিন্তু খুবই ভালো ছন্দে রয়েছে, এবং তুষার রহেজার দিকে শুধুমাত্র যে কেকেআর নজর রেখেছে সেরকম নয়, আরও বেশ কিছু দল কিন্তু তুষার রহেজাকে নেওয়ার চেষ্টা করছে। তার জন্য কিন্তু কথাবার্তা তার সঙ্গে পার্সোনালি বলে রেখেছে। এবার দেখো, কথাবার্তা বলে যে কোনো কেউ রাখতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত যারা ভালো দাম দিয়ে নিতে পারবে তাদের দলেই কিন্তু সেই প্লেয়ার খেলতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো তুষার রহেজা কিন্তু ছন্দেও ভালো রয়েছে, সেটা বলাই যেতে পারে। এবং আরও একজন ইয়াং ট্যালেন্টেড ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, যার কিন্তু মাত্র 19 বছর বয়স, বিগ পাওয়ার হিটার যাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কার্তিক শর্মা। তো কার্তিক শর্মাও কিন্তু এই মুহূর্তে সে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছে, এবং সেখানে কিন্তু সে রাজস্থানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করছে। প্রথম ম্যাচেই তামিলনাড়ুর বিরুদ্ধে 35 রান, দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে কিন্তু 16 রান, এবং লাস্ট ম্যাচে কর্ণাটকার বিরুদ্ধে কিন্তু 46 রান করেছে। তো প্রত্যেকটা বড় ইনিংস খেলছে, এবং তার ব্যাটিং স্ট্রাইক রেটের কথা বললে সে কিন্তু মোটামুটি 180-র উপরে স্ট্রাইক রেটে খেলে। বিগ হিটার, 4 কম মারে, 6 বেশি মারে। এখনও পর্যন্ত টি20তে তার কিন্তু মাত্র 14টা 4 রয়েছে, আর 26টা 6 রয়েছে। তার মানে বুঝতেই পারছো কতটা বিধ্বংসী মেজাজে ব্যাট করতে পারে এই প্লেয়ার। তো এই প্লেয়ার কিন্তু খুবই ভালো ছন্দে রয়েছে, এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কেকেআর তো কথাবার্তা ভালো রকম বলে রেখেছে। এবং সবথেকে ভালো হচ্ছে কার্তিক শর্মা ওপেনার নয়, সে কিন্তু অ্যাজ এ ফিনিশার হিসাবে খেলতে পারবে, এটা হচ্ছে তার সবথেকে ভালো গুণ। ওপেনার হিসাবে কেকেআর অবশ্যই চেষ্টা করবে আজিঙ্কা রাহানের সঙ্গে একজন বিদেশি প্লেয়ারকে খেলাতে, যে ওপেনারে খেলবে এবং প্রথম দিকে একটা ভালো স্টার্ট দেবে। তো শেষের দিকে ফিনিশার হিসাবে কিন্তু নাম্বার 6 পজিশানে ভালো মানিয়ে নিতে পারে কিন্তু এই প্লেয়ার। কিছুটা নিচের দিকে যেহেতু খেলতে পারে, তো দারুণ কিন্তু এটা একটা অপশান হতে চলেছে কেকেআরের জন্য। এবং এই মুহূর্তে কেকেআরকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে তোমাদের আগেই শেয়ার করে দিয়েছিলাম, সেটা হচ্ছে রাসেলের অবসর। রাসেল চেয়েছিল যে শুধুমাত্র কলকাতাতে খেলতে, কলকাতার বাইরে আর কোনো দলে খেলতে চায়নি। সেই ইনস্টাগ্রামে নিজেকে অন্যান্য দলের জার্সি গায়ে দেখে তার মোটেই পছন্দ হয়নি, সেই কারণে সে কেকেআর থেকেই অবসর নিচ্ছে। এবং কেকেআরের হয়ে কিন্তু তার দুর্দান্ত রেকর্ড রয়েছে। 2651 মতন রান করেছে, বল হাতেও কিন্তু তার মোটামুটি 123টা উইকেট রয়েছে। তো এই অলরাউন্ডার কিন্তু এবার কেকেআর দলের পাওয়ার কোচ হয়েছে। এবার অনেকে ভাববে যে পাওয়ার কোচটা আবার কি, এরকম তো কোচের আমরা নাম শুনিনি। দেখো, ব্যাটিং কোচ কিন্তু নয়, পাওয়ার কোচ আর ব্যাটিং কোচ আলাদা। তো সেক্ষেত্রে হয়তো ব্যাটিং কোচের ডিপার্টমেন্টটা কিছুটা হলেও দেখবে রাসেল, কিন্তু পাওয়ার কোচ মানে যে সমস্ত প্লেয়াররা বিগ হিটার, ফিনিশার, তো তাদেরকে মেনলি কিন্তু কোচিং দেবে হচ্ছে রাসেল। তো সেক্ষেত্রে
ক্ষেত্রে রামানদীপ, রিঙ্কু রয়েছে, তাদের কিন্তু বিশেষ পরামর্শ দিতে দেখা যাবে। এছাড়া এই সমস্ত ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার এলে তাদেরও কিন্তু পরামর্শ দিতে দেখা যাবে রাসেলকে। তো অবশ্যই রাসেল কিন্তু কেকেআর দলের এবার কিন্তু কোচ হিসাবে নিযুক্ত হচ্ছে এবং কেকেআর দলের কোচিং ইউনিটটা তো দুর্দান্তভাবে হয়ে গেছে, সেটা বলাই যেতে পারে। ব্রাভো মেন্টর রয়েছে, অভিষেক নায়ার হেড কোচ রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি টিম সাউদি বোলিং কোচ, সেন ওয়াটসন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং পাওয়ার কোচ হিসাবে রয়েছে কিন্তু সেখানে রাসেল। তো কোচিং বিভাগটাই এত ভালো, তো দল ভালো করতেই হবে। এতগুলো ভালো মাথা যখন এক জায়গায় রয়েছে, দলটা অন্তত এই যে হাতে টাকাটা রয়েছে সেই টাকা নিয়ে ভালো একটা দল করতে হবে এবং কেকেআর কাছে প্রচুর টাকা রয়েছে, সেই টাকা নিয়ে কেকেআর অবশ্যই চেষ্টা করবে রাসেলকে রিপ্লেস করার জন্য ক্যামেরন গ্রিনকে আনতে। এবার দেখো ক্যামেরন গ্রিনকে তো যে কোনো একটা দলই নেবে, কেকেআরের কাছে প্রচুর টাকা রয়েছে, আমরা বুঝতে পারছি কেকেআর হয়তো অবশ্যই ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবে। মোটামুটি যদি 25 থেকে 30 কোটি টাকাও খরচা হয় সেটা চেষ্টা করবে, কারণ গ্রিন এলে তাকে কিন্তু ফিউচারে তাকে ভালোভাবে পাওয়া যাবে এবং সিএসকেও কিন্তু চেষ্টা করবে সেরকম একজন প্লেয়ারকে নিতে যে ফিনিশার হিসাবে খেলবে, কারণ রাসেলকে অবশ্যই সিএসকে ট্রাই করতো। তো যেহেতু রাসেল অ্যাভেলেবেল নেই, রাসেল আর খেলছে না, তো সেই জায়গায় ক্যামেরন গ্রিনের দাম কিন্তু অনেকটা বাড়বে এবং বেশ কিছু দল ইচ্ছা করে দাম বাড়িয়ে দেবে, মোটামুটি 20 কোটি টাকা পর্যন্ত তারা তো দাম বাড়িয়েই দেবে। তো কেকেআরকে 20-র ওপরে ভাবতে হবে। তো অন্যান্য প্লেয়ারকেও কেকেআরকে নিতে হবে, শুধু যে ক্যামেরন গ্রিন এসে সব কিছু করবে সেরকমটা নয়, কিন্তু ক্যামেরন গ্রিনের দাম বেড়ে গেল রাসেলের জন্য সেটুকু বলাই যেতে পারে। এবং চেন্নাই সুপার কিংসও কিন্তু গ্রিনের জন্য অনেকটা চেষ্টা করবে, অনেকটাই তারা চেষ্টা করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত গ্রিন যদি কেকেআরে আসে তো অনেকটাই শক্তিশালী কেকেআর হয়ে যাবে বলাই যায়। এবং এই মুহূর্তে কার্তিক শর্মা এবং তুষার রায়জা যেরকম খেলছে তাদের পারফরমেন্স তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও, এবং কোন প্লেয়ার কেকেআরে এলে তোমরা খুশি হবে আমাকে কমেন্টে জানিও। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।